রমাজানের মধ্যে যে আমরা একটু বেশি বেশি আমল করতে যে অভ্যস্ত হয়েছিলাম, আমাদের এই আমলের ধারাকে আমরা কিভাবে বাকি রাখতে পারবো এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বান্দা যখন কোনো ন্যাক আমল করে, তখন এই ন্যাক আমলটা যদি ধারাবাহিকভাবে করে, তখন এটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। হুটহাট করে একটা আমল করলো, আবার এটা ছেড়ে দিল, আবার পথভ্রষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা এমনটি চান না, এমনটি আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত ওয়াজলাহা মিন কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই সকল নারীদের মতো হইও না যারা খুব মজবুত করে সুতা পাকানোর পরে এবার এটাকে টুকরো টুকরো করে কেটে ফেললো। সুতা পাকানো এখনকার সময় তো আমরা এটা দেখি না, যেহেতু আমরা সব কিছু বাজার থেকেই কিনি। আগে আমাদের গ্রামগঞ্জেও নিজেদের প্রয়োজনীয় পাটের সুতা ইত্যাদি দেখা যায় নিজেরাই পাকাইতো। আমাদের মা বোনদেরকে বিভিন্ন সময় পাটের, বিভিন্ন সময় এভাবে সুপারি গাছের খোল থেকে এভাবে বিভিন্ন সময় কাপড় দিয়ে তারা বিভিন্ন প্রয়োজনীয় নিজেদের নিত্য প্রয়োজনে লাগে এরকম কিছু সুতা দড়ি ওনারা পাকাইতো। তো এখন এগুলো দেখা যায় না। তো আল্লাহ তাআলা উদাহরণ দেন, যেই নারীটা দীর্ঘ কষ্ট সাধনার পরে একটা সুতা, একটা রশি তৈরি করলো, পাকাইলো এটাকে মজবুতির সাথে, এরপর এটাকে সে কোনো কেচি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করে ফেললো। এর মানে হলো এই যে একটা মেহনতের সাথে এই জিনিসটা সে তৈরি করলো, কিন্তু এটা ব্যবহারের আগে এটাকে আবার নষ্ট করে দিল। আল্লাহ বলেন, তোমরা এমন হইও না। তোমরা কি হইও না? এমন হইও না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চান, তোমরা যে বিভিন্ন ন্যাক আমলগুলো করো, এগুলার ধারাবাহিকতাকে এভাবে ওই মহিলা যেরকম তার সুতাকে কেটে দিয়েছে, তোমরাও এরকম কেটে দিয়ে আমলের ধারাবাহিকতাকে তোমরা নষ্ট করে দিও না। তোমরা যে কোনো আমল করলে মজবুতির সাথে এই আমলকে ধারাবাহিকভাবেই করতে থাকো। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খাইরাল আমালি আদওয়ামুহু ওয়া ইন কাল্লা। নবীজি বলেন, উত্তম আমল হলো ওই আমল যেটা ধারাবাহিকভাবেই করা হয়, যদিও এই আমলটা কম হয়, যদিও আমলটা ছোটোখাটো হয়, কিন্তু ধারাবাহিকভাবে হওয়ার কারণে এই আমলটা উত্তম হয়ে যায়। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন যে কোথাও এক ফোঁটা পানি পড়তেছে, আপনার ঘরের টিনের চালে হোক, অথবা মনে করেন যে কোনো 5 ফিটারের একটা 5 লিকস হয়ে সেখান থেকে এক ফোঁটা পানি পড়তেছে। তো যদিও পানিটা কম দেখা যাচ্ছে, এক ফোঁটা করে পড়তেছে, তো আপনি যদি এখানে একটা বালতি দেন, 2-1 ঘন্টা পরে এসে দেখবেন বালতি এটা ফুল হয়ে গেছে। বালতিটা সরায় দিলেন, আরেকটা বালতি দিলেন, দেখলেন 2-1 ঘন্টা পরে আবার এই বালতিটাও ফুল হয়ে গেল। তো আপনি সারাদিনে এখান থেকে 4-5 বালতি পানি পাইলেন। আর আরেক জায়গাতে যেখানে আমরা সাধারণত ট্যাপ থেকে পানি নিই, তো সেখানে খুব হুটহাট করে ধুমধাম করে আমি পানি নিলাম, 1 বালতি পানি নিয়ে চলে আসলাম। তো ওখান থেকে আমি খুব তাড়াতাড়ি পানি পেলাম, হয়তো 1 বালতি আমার প্রয়োজন ছিল, 1 বালতি নিয়ে আমি চলে আসছি। কিন্তু এই লিক্স জায়গা থেকে প্রতিদিন 5-6 বালতি করে পানি চলে যাচ্ছে, আমাদের খবরও নাই। কেন? কারণ এটা অল্প, দেখতে মনে হয় যেন তেমন কিছু না, আসলে এখানে আমার নিত্য প্রয়োজনীয় যে যতটুকু পানি দরকার 1 বালতি, ওখান থেকে আরও কয়েক গুণ বেশি চলে যাচ্ছে, আমার খবর নাই। কি বলেন, ঠিক কিনা? তো এই জন্য কবি বলেন, আন্দক আন্দক খয়েলে সাওয়াত, কতরা কতরা বাহাম দরিয়া মি সাওয়াত। কবি বলতেছেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তিনি বলেন যে অল্প অল্প করে বেশি হয়ে যায়, আর এক ফোঁটা করে দরিয়া হয়ে যায়। তো এই জন্য আল্লাহর নবী বলেন, যদিও আমলটা ছোট, কিন্তু ধারাবাহিকভাবে করার কারণে, প্রতিদিন করার কারণে, লাগাতার করার কারণে এই আমলটা অনেক বড় বড় আমলের থেকেও এটার সওয়াব বেশি হয়ে যাবে। তো এই জন্য রমাজান চলে গেছে, রমাজানের মধ্যে আমরা যে আমলগুলো করেছি, এই আমলগুলোর একটা ধারাবাহিকতা দরকার, তাহলে আমাদের আমলগুলো আরও কী হবে, দামি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য নবীজি তাহাজ্জুদের নামাজও মাঝে মধ্যে কাজা পড়েছেন। নবীজি তো নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, কিন্তু কোনো দিন হয়তো শরীর অসুস্থ ছিল, পড়তে পারেন নাই। নবীজি পরের দিন ওই তাহাজ্জুদের কাজা করেছেন, কেন? যেন আমলটা ধারাবাহিকভাবে ঠিক থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো দিন
তিনি তাহাজ্জুদের নামাজ যদি না পড়তে পারেন তো তিনি পরের দিন 12 রাকাত নামাজ পড়ে নিতেন তাহাজ্জুদের পরিবর্তে। এভাবে আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন আসরের পরে আমার ঘরে এসে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এটা দেখে আমার মনে খুব সংশয় দেখা দিল। কেন? কারণ নবীজি তো আসরের পরে কোনো দিন নামাজ পড়েন না, আজকে কেন পড়লেন? তো আমি নবীজিকে নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আসরের পরে 2 রাকাত নামাজ পড়েছেন, যেটা আপনি আর কখনো করেন নাই। নবীজি বলেন, জোহরের নামাজের পরে আমার কাছে একটা কাফেলা এসেছিল, ওই কাফেলার সাথে কৌশল বিনিময় করতে গিয়ে আমি আজকে জোহরের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারি নাই, এই জন্য আমি আসরের পরে এই 2 রাকাতকে কাজা করে নিলাম। এ হাদিস থেকে বোঝা যায় যে নবীজি নিজের আমলের ধারাবাহিকতা ঠিক রাখার জন্য জোহরের পরে 2 রাকাত সুন্নত তখন পড়তে পারেন নাই, ধারাবাহিকতা ঠিক রাখার জন্য নবীজি আসরের পরে এটাকে পড়ে নিয়েছেন। তো এখান থেকে ফুকাহে কেরাম আরেকটা মাসালা বের করেন যে সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলো আছে এগুলো যদি আমরা যথাসময়ে না পড়তে পারি এটাকে আমরা পরে পড়ে নিব। যেমন আপনি জোহরের নামাজ পড়ার জন্য আসলেন, জামাত দাঁড়িয়ে গেল, জামাতে অংশগ্রহণ করে ফেললেন, কিন্তু জোহরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে আপনি পড়তে পারেন নাই, ফুকাহে কেরাম বলে আপনি নামাজের পরে এই 4 রাকাত সুন্নত পড়ে দিবেন। তো বলতেছিলাম নবীজি আমলের ধারাবাহিকতা বজায় রাখতেন কেন? এটার দ্বারা আমলের দাম বেড়ে যায়। কি বেড়ে যায় বলেন? দাম বেড়ে যায়। যদিও আমল অল্প হয়, অল্প অল্প করে হলেও যখন ধারাবাহিকভাবে হবে আমল আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হয়ে যাবে। আমলকে ধারাবাহিকভাবে আদায় করার সবচাইতে বড় একটি ফায়দা হলো, বড় একটি উপকার হলো, হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ অসুস্থ হয় অথবা যখন কোনো মানুষ সফরে যায়, তো সাধারণত অসুস্থ হলে মানুষের আমল কমে যায়, অসুস্থতার কারণে সে আগের মতো আমল করতে পারে না। দ্বিতীয়, সফরে গেলে সফরের ক্লান্তির কারণে শরীয়তেও তার জন্য অনেক সুহুলত করেছে, সহজ করেছে। যেমন 4 রাকাত ফরজ নামাজগুলোকে তার জন্য 2 রাকাত পড়ার জন্য অনুমতি দিয়েছে। তো এইভাবে সফরের মধ্যে একজন মানুষের কষ্ট আছে, এই জন্য শরীয়ত তার জন্য ফরজ নামাজগুলোকেও সংক্ষিপ্ত করে দিয়েছে। তো সাধারণত সফরের মধ্যে গেলে আমাদের কষ্ট, ক্লান্তি ইত্যাদির কারণে আমরা আমলের মাত্রাকে কমিয়ে দিই। তো নবীজি বলেন, যখন একজন মানুষ অসুস্থ হয় কিংবা সফরে থাকে তখন তার জন্য তাই লেখা হয় যা সে সুস্থ অবস্থায় এবং এলাকায় থাকা অবস্থায় সে আমল করেছিল, ওই সফরে থাকা অবস্থায় এবং অসুস্থ থাকা অবস্থায়ও তার জন্য তাই লেখা হয়, মানে ডট ডট দেওয়া হয়। মানে আমি বিস্তারিত বলতেছি, একজন মানুষ মনে করেন প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে 2-1 দিন নামাজ পড়তে পারে নাই। তো আল্লাহর নবী কি বলেন যে তার জন্য এই অসুস্থ অবস্থায়ও তাই লেখা হচ্ছে যা সে সুস্থ অবস্থায় আমল করেছিল। মানে অসুস্থ হওয়ার আগে যেমন তাহাজ্জুদ পড়েছে, এখন তাহাজ্জুদ না পড়ার কারণেও লেখা হচ্ছে সে তাহাজ্জুদ পড়েছে, ডট ডট দিয়ে দেওয়া হচ্ছে। তদ্রূপভাবে একজন মানুষ সফরে গেলেও তার আমল যদি কমে যায় কিন্তু সে মুকিম থাকা অবস্থায়, যখন সে মুসাফির ছিল না, এলাকায় ছিল, তখন সে যেমন আমল পড়তো, নাফলগুলো পড়তো, তাহাজ্জুদ পড়তো, ওই সফরে থাকার কারণে এই নাফল নামাজগুলো সে পড়তে পারতেছে না, কিন্তু তারপরও তার জন্য সেগুলোর সওয়াব লেখা হচ্ছে। এটা হলো কোনো আমলকে ধারাবাহিকভাবে করা সবচেয়ে বড় উপকারিতা। কোনো আমলকে যদি আপনি ধারাবাহিকভাবে করেন তো কোনো কারণে যদি এই আমলটা আপনার থেকে ছুটেও যায় তাহলেও আপনি ওই আমলটা করার সওয়াব পাবেন। এটা নবীজির হাদিস থেকে প্রমাণিত। তো এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা আমলকে ধারাবাহিকভাবে করার চেষ্টা করব, তো ইনশাআল্লাহ। এবার আসেন রমজানের মধ্যে আমরা কি কি আমল করেছি আর সেটার ধারাবাহিকতা এখন কিভাবে ধরে রাখবো। 1 নম্বরে আসেন, রমজানের মধ্যে আমরা রোজা রেখেছি। পুরা রমজান মাস আমরা 30টা রোজা রাখলাম। কয়টা রোজা? 30টা রোজা আমরা রাখলাম। এই রোজার মাধ্যমে অনেক ফায়দা, অনেক উপকারিতা। রোজার মাধ্যমে কি হয় এগুলো আমি রমজানের মধ্যে আলোচনা করেছি, এই জন্য বিস্তারিত সেদিকে যাচ্ছি না। তো এই রোজা, এটা যে একটা আমল আমরা যে এটা করতে পারলাম, তো এটাকে যদি এখন রেখে দিই আর 11 মাস পরে আবার রমজানের রোজা, তাহলে তো আমাদের আমলটা ধারাবাহিক হলো না। কি বলেন?
এখন বাকি 11 মাস যদি রোজা না রাখি তো আমলটা কি ধারাবাহিক হবে? হবে না। তো আমলটাকে ধারাবাহিক করার জন্য আমাদের আরও কিছু সময়, কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে আপনি রোজা রাখতে পারেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু শুধু রমাজান টু রমাজান রোজা রাখতেন এমন নয়, বরং নবীজি তিনিও এই রোজার ধারাবাহিকতা এটাকে ধরে রাখতেন। কিভাবে ধরে রাখতেন? রমাজান চলে গেল, এখন আমাদের সামনে আমাদের শাওয়াল মাস চলতেছে। কোন মাস বলেন? শাওয়াল। শাওয়াল মাসেও রোজার একটি বিধান রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তাতাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমাজান মাসে রোজা রাখলো এবং রমাজান পরবর্তী শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, আল্লাহর নবী বলেন সে যেন সারা বছর রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমাজানে রোজা রাখলো, রমাজানের পরে শাওয়াল মাসে কয়টি রোজা রাখলো? 6টি রোজা রাখলো। এই 6টি রোজা রাখার কারণে মোট 36টি রোজা। কত রোজা বলেন? 36। 36-এ 10 দিয়ে পূরণ দিলে কত হয়? 360। কত হয়? 360। 10 এই জন্য বললাম কারণ ইসলামের মধ্যে কোনো ব্যক্তি যদি নেক কাজ করে তাকে কমপক্ষে 10 গুণ সওয়াব দেওয়া হয়। কত গুণ? 10 গুণ। তো 360 হয়। 360-ই কিন্তু একটা আরবি বছর পূর্ণ হয়ে যায়। তো যাই হোক, এটা বোঝার জন্য বললাম। নবীজি বলেন এই 6টি রোজা যদি কোনো ব্যক্তি রাখে রমাজানের পরে, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। তো এই শাওয়ালের 6 রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আমল, আমাদের মা বোনদেরকে আমরা রাখার জন্য উদ্বুদ্ধ করব। তো আমরা রোজার ধারাবাহিকতার জন্য বলেছি শাওয়ালের 6টি রোজা আমরা রাখতে পারি। দ্বিতীয়, আইয়ামে বীজের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের মাঝামাঝি সময়ে 3টি রোজা রাখতেন। 13, 14, 15 তারিখ। আরবি 13, 14, 15 তারিখ, এই 3 দিন নবীজি 3টি রোজা রাখতেন। এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। এটার অনেক ফজিলত রয়েছে। এরপরে হলো প্রতি সপ্তাহে নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 দিন বান্দার সাপ্তাহিক আমলগুলোকে আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। তো এই জন্য আমি চাই যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে এমতো অবস্থায় যে আমি রোজাদার। তো এই জন্য আমাদের যাদের পক্ষে সম্ভব আমরা সপ্তাহে এই 2টা দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের সামনে রয়েছে জিলহজ মাসের 10 দিনের রোজা। এটাও গুরুত্বপূর্ণ আমল। জিলহজ মাসে প্রথম থেকে নিয়ে 8 দিন পর্যন্ত এবং 9 দিন অর্থাৎ আরাফার দিন 9 তারিখের রোজা, এই 9টি রোজা রাখার কথা বলা হয়েছে। এই 10টা দিন গুরুত্বপূর্ণ। এই 10 দিনের গুরুত্ব ইনশাআল্লাহ জিলহজ মাসের শুরুতে আলোচনা হবে। আল্লাহ তাআলা এই 10 দিনের কথা কোরআনে কারীমের মধ্যেও বলেছেন। তো এই 10 দিন এটাও গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা প্রস্তুতি নিয়ে রাখি ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিন মানে 9 দিন, এই 9 দিন আমরা রোজা রাখব। কারণ এই 9 দিনের প্রত্যেকটা দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরাফার দিনের রোজা আল্লাহর নবী বলেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবীজি ইরশাদ করেন যে আরাফার দিনের রোজা, আমি এই রোজার ব্যাপারে আশাবাদী যে আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে আমাদের অতীত জীবনের 1 বছরের এবং আগামী জীবনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই জন্য আমাদের রোজার এই ধারাবাহিকতা বাকি রাখার জন্য আমরা জিলহজ মাসেও এই রোজার আমলগুলো করবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে রয়েছে জিলহজের পরে মুহররম মাস। কোন মাস বলেন? মুহররম মাসের মধ্যেও আমাদের রোজার আমল রয়েছে, সেটা হলো আশুরার রোজা। কিসের রোজা বলেন? আশুরার রোজা। আল্লাহর নবী এই আশুরার রোজা রাখার কথাও বলেছে। এবং আশুরার রোজা ইহুদিরা একটি রোজা রাখে শুধু 10 তারিখে, মুহররমের 10 তারিখ। আল্লাহর নবী বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয়, এই জন্য সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা, আশুরার দিনের আগের দিনও একদিন রোজা রাখো অথবা আশুরার দিনের পরের দিন তোমরা রোজা রাখো। মানে 9, 10 অথবা 10, 11 এই 2 দিন আমরা আশুরার সময় রোজা রাখবো। চাইলে 3 দিনও রাখতে পারবেন, 9, 10, 11 এই 3 তারিখে রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ। এরপর রয়েছে শাবান মাসের রোজা।
তো শাবান মাসের রোজা নবীজি শাবানের মধ্যে বেশি রোজা রাখতেন। রমজানের পরেই আল্লাহ তাআলার কাছে শাবান মাসের রোজা বেশি প্রিয়। তো এই জন্য রোজার ধারাবাহিকতাকে বাকি রাখার জন্য আমি কয়েকটি নফল রোজার সময়ের কথা বললাম। যেমন 6 রোজা শাওয়ালের রয়েছে, আইয়ামে বীজ অর্থাৎ প্রতি মাসে মাঝামাঝি সময় 3 দিনের রোজার কথা বলেছি, প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারের রোজার কথা বলেছি, আরাফার দিনের রোজার কথা বলেছি, জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলেছি, আশুরার দিনের রোজার কথা বলেছি এবং শাবান মাসের রোজার কথা বলেছি। এই রোজাগুলো হলো নাফল রোজা। কি রোজা বলেন? নাফল। আর রমাজানের রোজা ছিল ফরজ রোজা। তো এই জন্য রমাজানে আমরা যে ফরজ রোজা রাখলাম, রোজা রাখতে রাখতে যে একটা অভ্যস্ত আমরা হয়ে গেলাম, এখন রোজা আমাদের জন্য আর কষ্টকর নয়। এই ধারাবাহিকতাকে আমরা এই নাফল রোজাগুলোর মাধ্যমে বাকি রাখতে পারবো। তাহলে আমাদের এই সিয়াম সাধনা এটা আল্লাহ তাআলার কাছে খুবই দামি হয়ে যাবে। 2 নম্বর বিষয়, রমজানের মধ্যে আমরা নাফল নামাজ বেশি বেশি আদায় করেছি। কি করেছি বলেন? নাফল নামাজ। যেমন আমরা প্রতিদিন 20 রাকাত তারাবিহের নামাজ পড়েছি। এই 20 রাকাত তারাবিহের নামাজ এটা হলো সুন্নতে মুআক্কাদা। কি বলেন? সুন্নতে মুআক্কাদা। এভাবে আমাদের অনেক সাথী ভাইরা যারা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ইশরাক, আওয়াবিন, বিভিন্ন নাফল নামাজগুলো আপনারা পড়েছেন। তো এই যে এই ধারাবাহিকতা আমাদের যদি আমরা বাকি রাখতে পারি, নাফল নামাজের ধারাবাহিকতা যদি বাকি রাখতে পারি, তাহলে আমাদের এই নাফল নামাজ আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। তো এই জন্য নাফল নামাজ এটার ধারাবাহিকতা কীভাবে বাকি রাখবো? যে রমজানে দেখেন আমরা 20 রাকাত নাফল নামাজ পড়েছি বা সুন্নতে মুআক্কাদা তারাবিহের নামাজ পড়েছি। 20 রাকাত যেহেতু লাগাতার পড়তে পারছি, তাহলে রমজানের বাহিরে 2-4 রাকাত পড়া এটা তো আমাদের জন্য কোনো ব্যাপারে না। কি বলেন, ঠিক কিনা? রমজানে যেহেতু 20 রাকাত পড়ছি, তাও শুধু পড়ছি যে মানে সাধারণ পড়া নয়, পড়ার মতো পড়া। হাফেজ সাহেবরা পুরা কোরআন শরীফ আমাদেরকে শুনিয়েছে। কি বলেন, ঠিক কিনা? 2 রাকাতে আমাদের 10 মিনিট করে সময় লাগছে। তো এই যে রমজানের মধ্যে 20 রাকাত নামাজকে কত ধীর স্থিরভাবে, কত সুন্দর করে আমরা কোরআনে কারিমের খতমের মাধ্যমে এই নামাজকে আমরা এভাবে সমাপ্ত করেছি, তাহলে রমজানের বাহিরে ছোটোখাটো সূরা দিয়ে প্রতিদিন 2-4 রাকাত পড়া এটা আমাদের জন্য কোনো ব্যাপারে না। বলেন ঠিক কিনা? কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি। কি হয়ে গেছি? অভ্যস্ত হয়ে গেছি। তো প্রতিদিন আমরা কি নামাজ পড়ব? আমাদের রমজানের এই নামাজের ধারাবাহিকতাকে বাকি রাখার জন্য আমাদের সামনে প্রতিনিয়ত অনেকগুলো নামাজ রয়েছে। আমরা এই নামাজগুলো আদায় করতে পারি। 1 নম্বরে আসে আমাদের ফরজ নামাজ। তো রয়েছে ফরজ নামাজের সাথে সাথে কিছু সুন্নতে মুআক্কাদা নামাজ আছে। প্রতিদিন আমাদের কিছু সুন্নতে মুআক্কাদা নামাজ আছে। যেমন প্রতিদিন ফজরের নামাজের 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে কিনা বলেন? এরপরে জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, 6 রাকাত আছে কিনা? এরপরে মাগরিবের পরে 2 রাকাত আছে কিনা বলেন? এরপরে আশারের পরে 2 রাকাত আছে কিনা? এগুলো হলো সুন্নতে মুআক্কাদা। এগুলো আমাদের প্রতিদিন আমরা এই নামাজগুলো পড়ব। এরপরে হলো সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা হলো যেই নামাজটা না পড়লে কোনো সমস্যা নেই, তবে পড়লে ভালো, এটা একটা নাফল নামাজের মতো। সেগুলো রয়েছে আমাদের ফরজ নামাজের পাশাপাশি। যেমন সেটা হলো এই জোহরের নামাজের মধ্যে 6 রাকাত যেটা বলছে এটা সুন্নতে মুআক্কাদা। এরপরে আরও 2 রাকাত আপনি পড়লেন নাফল, মানে জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে আরও 2 রাকাত নাফল পড়লেন। এভাবে আসরের নামাজের 4 রাকাত ফরজের পূর্বে আরও 4 রাকাত সুন্নত আছে, যেটা হলো সুন্নতে জায়েদা। এভাবে মাগরিবের নামাজের পরে যে 2 রাকাত পড়লেন সুন্নতে মুআক্কাদা, এটার পরে আরও 2 রাকাত নাফল আপনি পড়তে পারেন। এখানে আরও একটা নামাজ আছে যেটাকে আমরা আউয়াবিন বলি। এটা হলো 6 রাকাত, অর্থাৎ মাগরিবের 2 রাকাত সুন্নতের পরে আপনি চাইলে 6 রাকাতও পড়তে পারেন। এভাবে এশারের পরে আছে, এশারের আগে 4 রাকাত আছে এবং এশারের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদার পরে আরও 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন। শুধু তাই নয়, বিতির নামাজ পড়ার পরে হাদিসের মধ্যে 2 রাকাত বসে পড়ার কথাও আছে। মানে বিতিরের নামাজ পড়ার পরে নবীজি কখনো কখনো বসে 2 রাকাত নামাজ পড়তেন, মানে এই নামাজটা পুরাটা বসা অবস্থায় পড়তেন। এটাও একটা নফল নামাজ। তো এইভাবে আমাদের ফরজ নামাজের পাশাপাশি কিছু সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, কিছু সুন্নতে জায়েদা নামাজ আছে। আমরা যদি এগুলো পড়ি, এগুলো পড়ার মাধ্যমে আমাদের রমজানে যে আমরা একটু নামাজ বেশি পড়েছি, এই বেশি পড়ার ধারাবাহিকতা প্রতিদিন আমাদের বাকি থাকবে ইনশাআল্লাহ। এরপরে আছে সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ প্রতিদিন, ইশরাকের নামাজ যেটাকে বলা হয়। হাদিসের মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলত এসেছে।